টিভি অ্যাক্ট্রেস সঞ্জিদা শেখকে তো আমরা সকলেই চিনি। তিনি সকলের পরিচিত মুখ। কারণ তাকে আমরা এর আগেও বিভিন্ন সিরিয়ালে, টিভি সিরিয়ালে দেখেছি খুব সুন্দর অভিনয় করতে। এই টিভি অ্যাক্ট্রেস সঞ্জিদা শেখ তো আমাদের সকলেরই পরিচিত। বলিউড খ্যাত পরিচালকের নতুন সিরিজ হীরামান্ডি সিরিজে তিনি অভিনয় করেছেন। আর এই সিরিজে তার অসাধারণ অভিনয়। আর তিনি সবথেকে বড় কথা হচ্ছে তিনি কোনো অডিশন ছাড়াই এই মুভিটির জন্য অফার পান। আর এই মুভিতে যে পরিচালক সে হচ্ছে বলিউডের বিখ্যাত খুবই নামকরা একজন পরিচালক, যার নাম হচ্ছে সঞ্জয় নীলা বানশালি। তিনি এই পর্যন্ত যতগুলো সিনেমা তৈরি করেছেন সবগুলোই কাহিনী এত সুন্দর, জাস্ট বলার মতো না। কারণ আমি নিজেই সঞ্জয় নীলা বানশালির বড় ফ্যান। ওনার সবকটা সিনেমাই আমি কম বেশি দেখেছি। সঞ্জিদা শেখের অভিনয়ের প্রতিভা দেখেই হয়তো সঞ্জয় নীলা বানশালি তাকে কাস্ট করেছিল এই সিনেমার জন্য। সেই কারণেই হয়তো তিনি কোনো অডিশন ছাড়াই চান্স পেয়েছিলেন। যাই হোক, এটা অনেক বড় একটা ব্যাপার। বলিউডে কোনো একটা বিখ্যাত ভীষণ নামকরা একজন পরিচালক, যার সিনেমাতে কোনো লোকে হাজার হাজার অডিশন দিয়ে চান্স পায় না, সেখানে সঞ্জিদা শেখের মতন একজন টিভি অ্যাক্ট্রেস চান্স পেয়েছে। নিশ্চয়ই তার মধ্যে এমন কিছু তিনি দেখেছেন, তা না হলে তাকে কেন কাস্ট করবে। তো সিনেমাটি খুবই সুন্দর, সবাই গিয়ে হলে দেখবে। আমি কিছুটা ট্রেইলার দেখেছি, তো সবটা দেখে যথেষ্ট ভালো মনে হয়েছে। সবার কাস্ট করা একদম পারফেক্ট, ডিজাইনিং, ড্রেসিং, প্রত্যেকটা জিনিসে এই সঞ্জয় লীলা বানশালি মুভিতে একটা অন্যরকম পার্ট থাকে। তো যেটা দেখার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটা তো আমি ট্রেইলারটা দেখে নিয়েছি আধো আধো করে। তো পুরো সিনেমাটা আমিও দেখে নেব। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারাও দেখে নিও পুরো সিনেমার গল্পটা জানার জন্য। আর এটা একটা ঐতিহাসিক কাহিনী, যেটা কিছুটা সত্যতা আছে।